আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি বিগত যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে এর মোটামুটি যখন থেকে ক্যানভাস শুরু হয়েছে ঠিক তার আগ থেকেই আমি দৃঢ়ভাবে বলতেছিলাম যে এই ডোনাল্ড ট্রাম্প কোরআনে সূরা বাকারার মধ্যে বলা আছে যে যারা বলে যে আসো আমরা মীমাংসার পথ অবলম্বন করে দিচ্ছি, আসলে তারাই ফ্যাসাদকারী। ঠিক এই রকমই ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ফ্যাসাদকারী। কিসের জন্য আমি বলতেছি, আর একে দিকে আমি দৃঢ়ভাবে বলছি যে এ হলো দাজ্জাল, এ দাজ্জালের অনুসারী। কেউ মানুক আর না মানুক, এ কিন্তু দাজ্জালের অনুসারী। কিসের জন্য? যে আমি যদি কোনো দেশের যদি সরকার হই বা আমি একটা বাড়ির যদি গার্ডিয়ান হই, তাহলে আমার ফোকাস থাকবে শুধু আমার বাসার দিকেই। আমার বাসার মেয়ে ছেলে, আমার পিতা মাতা বা গুরুজন যারা কি করতেছে, তাদের কি সমস্যা, কি দরকার, কি প্রবলেম, সেগুলো নিয়ে আমরা সচরাচর ফোকাস করে থাকি। কিন্তু একটা দেশের যদি কেউ সরকার ক্ষমতায় আসে তাহলে তার ফোকাস থাকবে পুরো দেশ নিয়ে। কিন্তু এ কিছুদিনের মধ্যে বিগত কয়দিন গেল ইরানের মধ্যে মোসাদের এজেন্ট ঢুকে দিয়ে, হ্যাঁ, কালকে নিউজে দেখলাম প্রায় 60 লক্ষের মতো আর্মস ধরছে এবং আজকে আলটিমেটাম দিছে যে যারা দাঙ্গার মধ্যে ইনভলভ ছিল, সম্পৃক্তভাবে জড়িত ছিল, তারা স্বইচ্ছায় যেন আত্মসমর্পণ করে। 24 ঘন্টার আলটিমেটাম দিছে। আচ্ছা, ওই সাবজেক্ট বাদ দিলাম। এখন তার ডোনাল্ড ট্রাম্পের মানে সে কোনো আইনকে তোয়াক্কা করে না, এক। 2 নাম্বার, যা ওর মন যেটা চাচ্ছে ওই সেটা করতেছে। এই যে যেটা ন্যাটোভুক্ত যে দেশ বলা হয়, এর মধ্যে কিন্তু আমেরিকাও আছে। আমেরিকা হয়তো ন্যাটোর থেকে বের হয়ে গেছে, কারণ যেভাবে এখানে দেখা যাচ্ছে যে আইসল্যান্ড নিয়ে, তারপরে ডেনমার্ক নিয়ে যে রকম উত্তেজনাপূর্ণ আচরণ আসতেছে, আর প্রায় 4-5টা দেশ, ন্যাটোভুক্ত দেশ অলরেডি সৈন্য মোতায়েন করে দিছে আইসল্যান্ডের দিকে। এবং আর বৈশ্বিক যেগুলো ন্যাটোভুক্ত দেশ আছে তারা থিঙ্কিং করতেছে, চিন্তা ভাবনা করতেছে যে কি করা যায়। কিন্তু সে এর মধ্যে না যেতেই এখন বলতেছে যে চায়না এবং রাশিয়া তাদের আইসল্যান্ড এবং যে বৈশ্বিক দেশ আছে, পার্শ্ববর্তী দেশ, যেটাকে বলা হয় আপনার যে দেশের মধ্যে ইনক্লুড আছে ন্যাটোভুক্ত দেশগুলো, তারা প্রায় সবাই এই বিষয়ে আক্ষেপ জানাইছে। আর এর কারণে আজকে 10% শুল্ক ধার্য করে দিছে পার্শ্ববর্তী দেশ, ন্যাটোভুক্ত দেশ এবং তাদের সাথে যে দেশগুলো আছে তাদেরকে শুল্কভুক্ত 10% করে দিছে। এবং এটা আরো বৃদ্ধি করবে। এর যদি না মানে তাহলে 25% পর্যন্ত শুল্ক করবে। আচ্ছা, একটা দেশ সে এই যে আমি
প্রথমে বললাম সূরা বাকারার মধ্যে বলছে যে আসো আমরা মীমাংসার রাস্তা খুঁজতেছি, মীমাংসার পথ দেখে দিচ্ছি, কিন্তু আসলেই তারা ফিতনা ফেসাদকারীর মধ্যে অন্তর্ভুক্ত এবং তারাই ফিতনা ফেসাদকারী। তুমি যদি এর আগে অনেক সরকার ক্ষমতা থেকে চলে গেছে, রদবদল হয়েছে, কেউ কখনো এভাবে শুল্ক আরোপ করেনি। আর এ আসার পর থেকে, এই দাজ্জাল আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প দাজ্জাল, আমি আগেও বলছি ডোনাল্ড ট্রাম্প দাজ্জাল এবং নেতানিয়াহু হলো দাজ্জালের অনুসারী, এবং এরা দুইজন মিলেই মানে পুরো পৃথিবীটাকে একটা অতিষ্ঠর মধ্যে রাখছে। আর দুই নম্বর জিনিসটা হচ্ছে যে এরা অস্ত্র বাণিজ্য বিজনেস নিয়ে এতটাই, আমি যদি একজন মুসলমান হই, হিন্দু হই, যেটাই হই না কেন, আমি তো মানুষ, আমার সাথে যদি অস্ত্র বাণিজ্য যদি কেউ যদি করে, তাহলে থিঙ্কিং করতে হবে কি, তাহলে চিন্তা ভাবনা করতে হবে ও আমার ক্ষতি চায়, ও আমার ধ্বংস চায়, ও আমার শেষ চায়। আর দুই নাম্বার জিনিস সেটা হচ্ছে যে এদিক থেকে ন্যাটোভুক্ত যেগুলো দেশ আছে সেটার কথা সাবজেক্ট একটা তুলে নিয়ে আসলাম, ইরানের কথা তুলে নিয়ে আসলাম, এর মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তো আগুয়া করে রাখে দিয়েছে, এবং তাদের তেল প্রতিনিয়ত প্রায় সেদিনকে দেখলাম প্রায় পার ডে 50 থেকে 60, 50 থেকে 60 কোটি 60,000 কোটি টাকার মতো ব্যারেল, হ্যাঁ, তেল প্রতিনিয়ত মানে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে। তারপরে এইদিকে থেকে ডেনমার্কের যে অবস্থা, তারপর আইসল্যান্ডের যে অবস্থা, সৈন্য মোতায়েন হয়েছে। আমি আজকে কথা বলতেছি, এর মধ্যে হয়তো অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে, হ্যাঁ। আর দুই নম্বর জিনিস সেটা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ যেটা আছে সেটা হচ্ছে যে কানাডার